আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে যে গরম পড়ছে, এই গরম থেকে কবুতরকে হেফাজত করার জন্য সবচেয়ে বড় উপাদান হচ্ছে গোসল। গোসল কবুতরের জন্য অনেক প্রয়োজন। গোসলের মাধ্যমে কবুতরের শরীর যেমন পরিষ্কার থাকে, ঠিক তেমনি পরগুলা পরিষ্কার ও ক্লিয়ার থাকে। গোসলের মাধ্যমে কবুতরের শরীরের তারপর পরের কোনা কাঞ্চিতে ধুলা বালি ময়লা যা থাকে সব ক্লিয়ার হয়ে যায়। অনেক সময় কবুতরের শরীরে পরজীবী কিছু ছত্রাক থাকে। এই ছত্রাকগুলা কবুতরকে বিভিন্ন রোগে সংক্রমণ করতে সাহায্য করে। এই রোগ থেকে নিরাময় করার জন্য বা এই ছত্রাক থেকে হেফাজত করার জন্য গোসলই হচ্ছে সবচেয়ে বড় উপাদান। গোসল একমাত্র গোসলই পারে এই ছত্রাকটাকে দূর করে দিতে। এই ছত্রাকটার নাম হলো মাইট। এটা অনেক ক্ষতিকারক একটা ছত্রাক, যা কবুতরকে বিভিন্ন রোগে সংক্রমণ করে। আর কবুতরের ঠিক নিয়মিত গোসল দিলে কবুতর যেমনটা সুস্থ ফিল করে এবং শরীরের মধ্যে আরামদায়ক ফিল করে। নিয়মিত গোসলের ফলে কবুতর কর্মঠ হয় আর হলো উৎপাদনশীল হয়। গোসলের সময় যদি গোসলের পানিতে ফিটকিরি ব্যবহার করতে পারেন, সেটা কবুতরের জন্য অনেক উপকার। আর কবুতর পুরাপুরি পরিষ্কার হইতে এই ফিটকিট অনেক বড় একটা ভূমিকা পালন করে। আর একটা কথা কই, অনেকে প্রশ্ন করে যে ভাই কবুতরের ফ্লাইং টাইম বাড়াবো কেমনে, কবুতরের সুস্থ রাখুন কেমনে। ভাই আমি একটা কথা কই, কবুতরের নিয়মিত গোসল দেন। কবুতরের নিয়মিত গোসল দিলে কবুতরের শরীরে তাপমাত্রা ঠিক থাকবো, কবুতরের মন ফুরফুরা থাকবো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বো। আর যখন কবুতরের মন ফুরফুরা থাকবো না ভাই, ফ্লাইং টাইম অটোমেটিক বাড়বো। এটা আমি 2বার বললাম কথাটা। আরে ভাই, আমরা হইলো সহজ জিনিস আশেপাশে রাইখা আমরা কঠিনের পিছনে লড়াই। হিন্দিতে একটা প্রবাদ আছে, বাগাল মে ছোরা গাঁও মে ডিন্ডোরা। এটার অর্থ হইল জিনিস হাতের সামনেই, কিন্তু এটা আমরা খুঁজবার লেগে আলাম মহল্লা বিশ্রাই। সহজ উপায় আছে, এগুলো অবলম্বন করেন। এই সহজ কাজগুলো করলে আপনার আর হাজার ওষুধ আর অন্য ফর্মুলার পিছিয়ে লড়াই দেবো না। দেখবেন এগুলা দিয়ে হয়ে গেছে। আমি স্বাভাবিক একদিন গোসল না করলে আঙ্গ অবস্থা কী হয় আমরা তো কয়া পারি, ওরা তো কয়া পারে না। কবুতর তার বলতে পারে না, এটা হলো বুঝতে হইব আঙ্গো। আর ও নিয়মিত গোসল দিতে হইব। যাই হোক, ভিডিওটা যারা ফেসবুকেতে দেখবেন চ্যানেলটারে ফলো দিয়ে, আর যারা ইউটিউবেতে দেখবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।